আসসালামু আলাইকুম। আজকে রফিকুল ভাইয়ের জন্য একটি ফোন কিনতে আসলাম। কোন ফোনটি নেব সেটা আমরা পছন্দ করতে পারতেছিলাম না। তারপর ভাবলাম রেডমি যেহেতু ভালো একটি ব্র্যান্ড আর আমি রেডমি 12 ব্যবহার করি। তো রেডমি 13 যে বের হয়েছে কিছুদিন আগে সেটা কিনে দিলে মন্দ হয় না। আর ফোনটাও ভাইয়ের পছন্দ হয়েছিল তাই নিয়ে নিলাম ফোনটি। তো এদিন ফোন কেনার পর আমি চলে এসেছিলাম আর ভাই ওদিক থেকে চলে গেছিল সাতক্ষীরায় তার বাড়িতে। এদিন শুক্রবার আমরা দিনের বেলায় গিয়েছিলাম গোপালগঞ্জে। সেখানে কাজ সেরে তারপর আবার খুলনা এসেছিলাম। রাস্তায় আসার পথে জুম্মার নামাজ পড়ে নিয়েছিলাম। তো আমাদের খুলনায় আসতে আসতে প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল। আমার মনে হচ্ছিল আমি রাস্তা থেকে কিছু কিনে খেয়ে নিই, তো কিছু বলতেছিলাম না। তারপর বিভিন্ন রাজনৈতিক আলাপ করতে করতে আমরা গোপালগঞ্জ টু খুলনা আসার কিছু সেতু পার হচ্ছিলাম। দেখছিলাম আমি সেতুতে খুব একটা উঠিনি, অল্প কিছু সেতু আমি দেখেছি। আমার বাইরে ভ্রমণ করার অভিজ্ঞতা খুবই স্বল্প। তো যাই হোক, আমরা খুলনা জিরো পয়েন্টের কাছে কাছে চলে আসতেছিলাম। এদিকে রেজাউল ভাই বলল যে জিরো পয়েন্টে নেমে আমরা কিছু খাওয়া দাওয়া করব। রেজাউল ভাই পিছনের সিটে বসে বসে গল্প করতেছিল, আর যেমনি ক্যামেরা দেখছে সেমনি চুপ হয়ে গেছে। আমরা জিরো পয়েন্টে এসে কাচ্চি ডাইনে খাওয়ার পর তারপর আবার রাত্রিবেলায় আমরা খেলা দেখতে গিয়েছিলাম। আম্মার ভাই আর শিপন ভাই ভালো খেলে, তো তাদের সাথে কম্পিটিশন করতেছিল বিপক্ষ আর একটি দল। এই পাশে দেখতে পাচ্ছেন আম্মার ভাই নীল গেঞ্জি গায়ে দেওয়া আর কালো গেঞ্জি গায়ে দেওয়া শিপন ভাই। আর এটা ছিল খুলনা জেলা স্টেডিয়ামে। ভাইদের খেলা উপভোগ করতে করতে অনেক সময় হয়ে গেছিল। আমরা চলে এসেছিলাম প্রায় 1টার দিকে। এর 2 দিন পর আমি বাড়ি যাব, তাই খুলনা শপিং কমপ্লেক্সে গিয়েছিলাম 2টা মোবাইল কেনার জন্য। একটা হচ্ছে আমার বউয়ের জন্য আর একটা হচ্ছে আমার বন্ধুর বউয়ের জন্য। তো বন্ধু কাজ করতেছে, তার বউয়ের জন্য বা ভাবির জন্য একটা গিফট আর কি ছিল, আর আমার বউয়ের জন্য ইমার্জেন্সি প্রয়োজন ছিল মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে। তো সিম্ফনির এই Z70 ফোনটা নিয়েছিলাম। তো ফোনটা দেখতে গর্জিয়াস, বেশি স্পেসিফিকেশন ছিল না, তারপরও প্রাইস অনুযায়ী অনেকটা ভালো ফোন ছিল, এজন্য এই ফোনটা চয়েস করেছিলাম। দেখতে শুনতে সুন্দর, তাদের হাতেও মানাবে ভালো। এদিকে ফোনের সেটআপ চলতেছিল আর আমি টাকা উঠাইছিলাম না, যার কারণে আমি ওখানে গিয়ে একটু বিপদে পড়ছিলাম। অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে পারতেছিলাম না ইন্টারনেটের ঝামেলার কারণে। তো ফাইনালি 1 ঘন্টা পরে তারপর আমি টাকা উঠাতে পেরেছিলাম। এই আর কি ছিল মোবাইল কেনার দৃশ্য। 2টা ফোনই সেম কালারের ছিল। আমি একটা ভিন্ন কালারের নিতে চাইছিলাম, কিন্তু আসলে সেই কালারটা পাইছিলাম না। শুধুমাত্র একটা কালারই অ্যাভেলেবল ছিল স্টোরে, এজন্য বাধ্য হয়ে এটাই নিতে হয়েছিল আমাকে। সিম্ফনির আবার একটা গুণ আছে যে তারা বক্সে চার্জার, হেডফোন, তারপর ব্যাক কভার, শুধু গ্লাস প্রোটেক্টরটা বাদে সব কিছু দিয়ে দিয়েছিল। এজন্য ভাল লাগে, দেশীয় ব্র্যান্ডগুলো একটু ভালো খাতির যত্ন করে। তো ফাইনালি আমার 2টা ফোন কেনা শেষ। কেনা শেষের পর আমি চলে গিয়েছিলাম দৌলতপুর। দৌলতপুর থেকে বাসে উঠেছিলাম। বাড়ি গিয়ে তার পরের দিন ইট ভাঙতে আসছিল। আমার রুমের সাথে একটা রুম করতেছি, যে রুমটাতে আমি কাজ করব, এজন্য তো ইট ভাঙতে আসছিল। অল্প কিছু ইট ছিল, আসতে যাচ্ছিল না প্রথমে, তারপরে একটু বেশি টাকা পয়সা দিয়ে আসলে ভাঙতে হয়েছে। আকাশ একদম স্বচ্ছ ক্লিয়ার, রোদ একদম নির্ভেজাল। এদিকে ওয়াল প্লাস্টারের কাজ চলছে, আর 2 দিনের ভিতরে হয়ে যাওয়ার কথা।
এখানে মূলত আমার কম্পিউটার সেটআপগুলো থাকবে, বলা যায় এটা আমার ওয়ার্ক স্টেশন। আম্মু গোশ আব্বুর একটু খাওয়াই দিয়েছ আব্বু এসো গাড়িগুলোর মধ্যে তারপরে হেলিকপ্টারের মধ্যে আনারা হয়েছে, তারপরে ইয়ে হয়েছে। এই ছিল রুমটার ভিতরে। তো আগামীকালকেই নিচে ফ্লোর ঢালাই হবে। আগামীকালকে সকালবেলায় আমি আবার ঘুম থেকে উঠে খুলনার দিকে চলে যাব। তো তারা ঢালাই করবে, সব কিছু প্রসেস করা রয়েছে। তারপর আমি খুলনা আসার পর রেজাউল ভাই বলতেছিল তার ফোনটা নষ্ট হয়ে গেছে, তাই একটা নোকিয়া ফোন কেনার দরকার। তো নোকিয়া ফোন কিনতে আবার চলে গিয়েছিলাম খুলনার নিউ মার্কেটের দিকে। বর্তমানে বাংলাদেশের মার্কেটে নোকিয়া ফোনের কোনো অস্তিত্বই নাই, শুধু ইন্ডিয়ান থেকে লাকেজ ভর্তি যে ফোনগুলো আসে, আর বাকি চায়না যে কপি থাকে নোকিয়া ফোনের হুবহু কপি। তো সেটা অনেক দোকান দেখাচ্ছিল, তো সেগুলো দেখে শুনে আমরা ডিনাই করে তারপর এই ফোনটা শেষমেশ পছন্দ হয়েছিল। তো রেজাউল ভাইয়ের আগের যে ফোনটা ছিল ভাবতেছিলাম ওই ফোনটা ঠিক করে নিয়ে যাব, তাই আর কি এখানে দেওয়া হয়েছিল। তো এই ছিল আজকের আমার ভ্লগের ভিডিও। তো ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।